হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি নির্মল, বং নির্মল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম প্রত্যেক দিনকে মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন আমি কি করি না করি সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আজকে সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো মা বললো যে ঘরে আমার মুড়ি আছে, তো সেটা খেয়ে নিলেই তো পারিস। তো এই দেখো আমার মুড়ি নিয়ে একদম বসে গেছি। তো তোমাদের কাদের কাদের আমার মুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো এখন এই আমার মুড়িটা খেয়ে আবার রান্না করতে বসতে হবে। তো গাইজ, এখন সবার প্রথমে আগে খিদেটা তো মেটায়, আমার মুড়িটা তো খেয়ে নিই। তা আমগুলো ভালোই মিষ্টি আছে মনে হচ্ছে। তো এই বছর আমের চাহিদাটা একটু কম আছে, তার জন্য দামও বেশি। মোটামুটি 50-60 টাকার কমে কোনো আমই নেই। তো চলো সকালে আমার মুড়ি খেয়ে এখন আবার রান্না করতে বসবো। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন বেলা বাজে 10:30। তো সকালবেলা আমার মুড়ি খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো মা ডেকে তুললো যে তাড়াতাড়ি রান্না করতে বসে পড়। তো এই দেখো ফাইনালি আমি রান্নার জায়গায় চলে এসেছি। তো এখন রান্না করব, দেখি কি কি রান্না করি সবকিছু তোমাদেরকে দেখাবো। তো গাইস, এই যে বসে পড়লাম রান্না করতে। তো প্রথমে আগে গ্যাসটা চালু করে দিই। গ্যাসটা চালু করে দিলাম। এখন এক পাশে ভাত বসিয়ে দেবো। তো গাইস, এই যে এক পাশে ভাতটা বসিয়ে দিলাম, আর এক পাশে এদিকে যা আছে বাদ বাকি সব রান্না করব। তো গাইস, এক পাশে যে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে কড়াই চাপিয়ে দিয়েছি। তো মোটামুটি মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। তো এখন মাছটা ভেজে নেবো সবার প্রথমে। তো আজকে আমার একটু মাংস রান্না করে খাওয়ার কথা ছিল, কিন্তু আমার মানে পেটের অবস্থাটা একটু ভালো না, মানে বারে বারে শুধু পায়খানা হচ্ছে। তার জন্য আমি বললাম যে আজকে আর মাংস টাংস খাবো না। তো মার বাবার জন্য এই মাছটুকুনি রেখেছিল, তো এইটাই রান্না হবে আজকে। তো দেখি এইটাই রান্না করি। আরে কি, তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন পটলগুলো ভেজে নেবো, কারণ অনেকটা তেল আছে। তো পটল ভাজাগুলো এর মধ্যে ভেজে নেবো, তারপরে তরকারি রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি পটলগুলো ভাজতে। তো দেখো, এই যে পটলগুলো ভাজা হয়ে গেলে পরে এরপরে তরকারিটা রান্না করব। তো অল্প একটু মাছ রেখেছে আজকে, কারণ মার বাবা মাংস খায় না, সেই জন্য মাছ রেখেছিল মার বাবার জন্য। তো আমি মাংস খাবো বলে আর বেশি করে মাছ রাখলো না। তো যাই হোক, অন্য একদিন মাংস রান্না করে দেখাবো যে কীভাবে মাংস আমি রান্না করি। তো চলো এখন পটলগুলো ভাজা হোক, তারপর তরকারি রান্না করছি, তারপর সেটাই দেখাচ্ছি। তো মোটামুটি মনে হচ্ছে পটলগুলো ভাজা প্রায় হয়েই গেছে। আর একটুখানি হলে পরেই পটলগুলো নামিয়ে দিয়ে মেন রান্না যেটা আমাদের ভাত দিয়ে খেতে হবে, সেই তরকারিটা রান্না করতে হবে, মাছের ঝোল। তো আর একটুখানি হলে পরেই মোটামুটি পটলগুলো ভাজা কমপ্লিট। তো এগুলো নামিয়ে দিয়ে এবার তরকারিটা রান্না করব। পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা তরকারিটা রাঁধবো। তো এই জন্য সবার প্রথমে সবজিগুলো আগে ভেজে নিতে হবে। তো সবজিগুলো এক এক করে আগে দিয়ে দিই কড়াইতে। কচু আর আলুর তরকারি, কচু আর আলুর তরকারি সঙ্গে রুই মাছের বাচ্চা। তো আগে সবার প্রথমে এগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে কী দিয়ে কী করি সেটাই দেখার বিষয়। তো আপনারা যারা রান্না করেন, যে ভিডিওটা দেখছেন, তো রান্না করা কি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন।
কারণ বাড়িতে আমাদেরকে রান্না করে খেতে হয়, কারণ আমার মায়ের শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমি না হয় বাবা যে কোনো একজন রান্না করে। তো চলো দেখতে থাকো। তো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তারপরে এইগুলো সেদ্ধ হলে পরে তার ভিতর মাছ দিয়ে সম্বারটা দিয়ে নামিয়ে নিলেই তরকারি রেডি। তো এখন এর মধ্যে জল দিয়ে দেবো। মোটামুটি ভাজা কমপ্লিট। তো গাইস মনে হচ্ছে এদিকে ভাত মোটামুটি হয়েই গেছে, দেখি তো ভাত কিরকম হয়েছে। তো গাইস মনে হচ্ছে এদিকে ভাত মোটামুটি হয়েই গেছে, আর এদিকে তরকারিটা উতরাচ্ছে। তো একবারে দুটো জিনিস করা যাবে না, তো আগে ভাতের মাঠটা গেলে নিতে হবে, তারপরে এদিকে সম্বার দিতে হবে। তো চলো আগে ভাতের মাঠটা গেলে নেওয়া যাক। ফাইনালি ভাতটা রান্না হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এদিকে ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে সম্বার দেওয়ার জন্য জিরে সম্বার দিয়ে দিয়েছি। তো এখন জিরেটা একটু হলে পারে এই তরকারিটা দিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে নামিয়ে দিলে আমার রান্না কমপ্লিট। তো একদম শর্টকাট রান্না, তো আমি যেমন পারি তেমনই রান্না করি গাইস। তো হাতাটা নিয়ে নিই, না হলে পরে আবার সমস্যা হবে, ছিটে হাত পা পুড়ে যেতে পারে গাইস। এই যে আগে একটুখানি দিয়ে দেবো, তো এবার সবটা দিয়ে দেওয়া যায়। তো গাইস দেখো একদম কি অবস্থা হয়েছে, ক্যামেরা দিয়ে ধরে এক হাত দিয়ে হয় নাকি কাজ, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই করা ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটু সাপোর্ট করো যাতে আমি কিছু তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, একটু আগ্রহটা বাড়ে। তো চলো এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিই, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এখন এটা মোটামুটি একটু জাল হলে পারে রান্না কমপ্লিট। তো গাইস হয়েছে তো রান্না, দেখে কি মনে হচ্ছে রান্না হয়েছে? তো চলো একবার রান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে এদিকে মাছের তরকারি নামিয়ে দিয়েছি, আর এদিকে ভাত আর পটল ভাজা আছে। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেই কাজটা করতে হবে সেটা হলো এই যে বাসনগুলো এখন মাজতে দিতে হবে। তো সব কিছু আমাকেই করতে হবে। তো বাসনগুলো মেজে স্নান করছি, তারপরে কি করি না করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্না বান্না সেরে সমস্ত কাজ করে ফাইনালি স্নান করে ফেলেছি। তো স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন একটু বাজারের দিকে যেতে হবে, কারণ আবিদদা ফোন করেছিল, বললো যে ভাই একটু দরকার আছে বাজারের দিকে আয়। তো দেখি যাই কি না যাই, যদি যাই তো আবিদদার দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো আবিদদা ডেকেছে আর আমি আসবো না, তো ফাইনালি আবিদদার দোকানে চলে এসেছি। তো এখন আবিদদার কাছে শুনবো যে কেন আমাকে এত তাড়াহুড়ো করে ডেকে নিয়ে আসলো, দেখি কেন আমাকে ডেকে নিয়ে আসলো বলো। দরকার আছে, একটা বিষয় জানার আছে, তার জন্য। আমার কাছ থেকে জানার বিষয়? তুমি আমার কাছ থেকে জানবে? হ্যাঁ সেটা অন্য বিষয়, যাই হোক ও সেটা পরে বলছি, তুমি আসো দোকানে। আচ্ছা ঠিক আছে। তো গাইস আবিদদা বলছে আমার কাছ থেকে নাকি কিছু জানার বিষয় আছে, তো এটাও ভাবার বিষয়। ঠিক আছে, বড় সেলিব্রিটি মানুষ। আবিদদার দোকানে ঢুকে পড়লাম। ঠিক আছে, আমি তুমি বসো। তো গাইস একটু ফ্যানের হাওয়া তো খেয়ে নি আগে। তো বলো তারপর খাওয়া দাওয়া করেছো? না না, খাওয়া দাওয়া সকালবেলা টিফিন হয়ে গেছে গাইস। তো এখন একটু কাজ আছে, কথা আছে, তো পরে কথা হচ্ছে। তো এটা আর ক্যামেরার মধ্যে দেখানো যাবে না, এটা ভাইটাল, এটা সিক্রেট। তো গাইস আবিদের সাথে একটা কথা আছে, তো এসছি চলো তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, সেখানে দেখা হচ্ছে। আবিদদার দোকান থেকে বাড়িতে এসে বসে পড়েছি একদম ফ্রেশ হয়ে খেতে। তো এইদিকে দেখো আমি আছি, আর এদিকে আমার বাবা আছে। আর আজকের মেনুতে তোমাদেরকে আর বলার কিছু নেই, তো তোমরা তো দেখেইছো যে পটল ভাজা আর মাছের তরকারি রান্না করেছি। তো বাবা কেমন হয়েছে খেতে আজকে?
তরকারি তরকারি তো আজকে ঝোল পুরো একদম শুকায় গেছে গাইস, দেখো একদম ঝোল পুরো শুকায় গেছে, কারণ এটা মা বাবার জন্য রান্না করা হচ্ছিল, তো এখন 3 জনা মিলে এটা খেতে হবে, কারণ আমার আজকে মাংস আনার কথা ছিল তো মাংস আনতে পারিনি, যাই হোক আনিনি, তো এখন এটাই খাই, খেয়ে তারপরে বিকালবেলা কি করি সেটাই দেখার বিষয়। বন্ধুরা এখন বিকালবেলা আমি আবির যে বেরিয়ে পড়েছি ছুটি নিয়ে, তো মানে একটু আগে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিটা একটু কমলো, তো আবিরদা ফোন করে বললো যে ভাই চল একটা কোথাও থেকে ঘুরে আসি, তো বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানি না, তো কোথায় যাচ্ছি গিয়ে সেখানে গিয়েই দেখা হচ্ছে, তো চলো। তো এখন আবির যে গাড়িটা এখানে পার্কিং করে দিল, এখানে পার্কিং করে দিল, তো এখন আমরা এসছি হচ্ছে কালীনারায়ণপুর স্টেশনে চলে এসেছি, তো কী কারণে এসেছি তাও আমি এখনও জানি না। আবিরদা দেখো, আবিরদা যাচ্ছে, আবিরদার পেছন পেছন যাচ্ছি, কি কারণে নিয়ে এসছো চলো তো আবিরদা, কোথাও যেতে হবে নাকি? তো চলো দেখি, এক শর্টকাট দিয়ে যাচ্ছি, তো একদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে যে কোথায় যায় কি না যায়। কেন নিয়ে আসলো আবিরদা? এরকম শর্টকাট একদম স্টেশনের উপরে চলে এসেছি। তো বন্ধুরা আমরা এখন একদম কালীনারায়ণপুর স্টেশনের উপরে চলে এসেছি, তো আবিরদা নিয়ে এসছে আজকে এই যে দেখো, এই যে এখানে একটা খাবার খাওয়াতে, স্পেশাল খাবার খাওয়াতে। আবিরদা কি খাওয়াতে নিয়ে এসছো? শেফালি খাওয়াতে। শেফালি আবার খাবারের নাম হয় নাকি? হ্যাঁ হয়। শেফালি তো কোনো মেয়ে মানুষের নাম, তো সেই নামে খাওয়া হয়? কাকা কি বলছো? নিশ্চয়ই, কেন হয় না? সেটা আবার কিরকম খাবার? এক মিষ্টি দিয়ে যদি 50 রকম। তো গাইস এদিকে অর্ডার দেওয়া হয়ে গেছে, তো এখন তোমাদের কালীনারায়ণপুরের ভিউটা দেখাচ্ছি, দেখো জাস্ট ওয়াও, দেখো ওয়াও লাগছে একদম। তো এখন হচ্ছে সেই অর্ডারটা দেওয়া হয়ে গেছে খাবারটা, তো কীরকম খেতে তো সেটাই খেয়ে দেখাবো, আর কীরকম দেখতে তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি এখন এটা খেয়ে টেস্ট করে দেখার পালা, তো কেমন খেতে, তো চলো খেয়ে দেখি। কেমন খেতে? ভালো, মোটামুটি ভালো হয়েছে। তো মোটামুটি হচ্ছে একটা আজব নাম, সেই জন্য মানে খেতে চলে আসলাম। আবিরদা বললো, আবিরদা বলেনি যে খেতে এসছি, বললো যে চলো একটা জায়গায় যাবো, তো এই খাবারটা খাওয়াতে নিয়ে এসছে, তো সত্যি মোটামুটি খাবারটা খেতে ভালোই, আর হচ্ছে একটা আজব খাবার, তো প্রথমবার খেলাম। তোমরা কারা আগে এই খাবারটা খেয়েছো, যদি কোনোদিন কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি খাবারটা খাই, তারপর পরে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি এখন সেই কালীনারায়ণপুর থেকে চলে এসেছি, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই।